দীর্ঘদিন থেকে প্রবলেম, 15 বছর, 25 বছর, 35 বছর, এরকম মানে ফুল ফ্যামিলি আক্রান্ত। ওরা অনেক চিকিৎসকদের কাছে গেছে, অনেক কবিরাজ জাদুকর ওদের কাছে গেছে, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি কোনো উপকার নাই। কিছুদিন হয়তো একটু ভালো যায়, পরবর্তীতে দেখা যায় আবার সেম সমস্যা। আজকে আমরা আসলাম চতুর্দিকে চা বাগান, পাহাড়ি এলাকা। তো রুকেয়ার ফাঁকে একটু দেখতে আসলাম পরিবেশটা। এখানে এই জায়গাটা যেভাবে খুব সুন্দর দেখা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, আবার আরেক দিক থেকে অনেকটা ভয়ঙ্কর। পাহাড়ি এলাকাগুলা বিশেষ করে পাহাড়ি এলাকাগুলা ভয়ঙ্কর হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল নর্মালি সমতল এলাকা থেকে পাহাড়ি এলাকায় জিন বেশি থাকে এবং জাদুকরদের সংখ্যা বেশি থাকে। তো আমি এলাকায় আসছি প্রায় 15 দিনের থেকে বেশি হবে। এখানে আমি রুকিয়া হোম সার্ভিস দিচ্ছি। তো এর ধারাবাহিকতায় আজকে আসলাম যে এই এলাকাগুলো দেখতে। অনেক সুন্দর পাহাড়ি এলাকা, চা বাগান চতুর্দিকে। একটু সামনে আবার আছে মাধবকুণ্ডর যে ঝর্ণা, ওই ঝর্ণাটা সামনে আছে, একটু সামনে গেলে পাওয়া যাবে। আজকে মূলত এই ভিডিওতে আসার একটা উদ্দেশ্য হইলো, আমি যে এখানে এসে চিকিৎসা করতেছি, হোম সার্ভিস দিচ্ছি, অনেক দীর্ঘদিন থেকে আক্রান্ত একটা পরিবার। প্রায় সর্বমোট মিলাইলে 35 থেকে 40 বছর হবে। 40 বছর আগ থেকে প্রবলেম শুরু হয়েছে, এখনও ধারাবাহিকভাবে প্রবলেম আসতেছে। 40 বছর আগে যার সাথে জিন আসছে, ওর কাছ থেকে ওর ছেলেদের কাছে আসছে, আবার ওর ছেলের কাছ থেকে ওর ছেলের বউয়ের কাছে আসছে, আবার ওর ছেলের বউর কাছ থেকে আবার নাতির কাছে আসছে। অর্থাৎ প্রায় 2টা জেনারেশন মানে অতিক্রম করে এখন এই অবস্থায় আছে বর্তমানে। যে ওই পরিবারটার প্রায় অলমোস্ট সবাই জিনে আক্রান্ত। তো ওদের পরিবারের ব্যাপারে ওরা জিনরা কি করছে না করছে এখন পর্যন্ত এই বিস্তারিত আমরা পরবর্তীতে আপডেট দেবো আমি। তো আজকে যেহেতু ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য আসলাম, এর ফাঁকে আপনাদেরকে কিছু কথা বলি, এটা হয়তো আপনাদের উপকারে আসবে। বিশেষ করে যারা চিকিৎসাতে আছেন তাদের তো অবশ্যই উপকারে আসবে। এখানে যখনই আপনারা কোনো জিনগ্রস্ত দেখবেন বা জিনগ্রস্ত রোগীর চিকিৎসা করতে যাবেন, যারাই দেখবেন অনেক ধরনের ধোঁকা দেয় জিনরা। এর মধ্যে একটা ধোঁকা কি, যে জিনরা আইসা বলে যে তোকে মেরে ফেলবো বা তোর কোনো এই করব সেই করব ক্ষতি করব, এটা বলে। তো এই ক্ষেত্রে জিনরা যখন যতই কৌশল অবলম্বন করুক, ওরা অনেক ধরনের চেষ্টা করে যাতে এই চিকিৎসাটা না করা হয়। তো আমি যে ওরা যখন এই পদ্ধতিগুলো ওরা অবলম্বন করে, আমি তখন যে পদ্ধতিটা অবলম্বন করি, ওরা যা কিছুই বলুক না কেন, ওদের প্রত্যেকটা কথার আনসার আমি চেষ্টা করি কোরআন থেকে দেওয়ার জন্য। ওরা যখন এই কথাটা বলে যে আমি তোকে মেরে ফেলবো বা তোর অমুক ক্ষতি করবো, তখন আমি ওদের সামনে এই আয়াতটা পড়ি যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন যখন এই আয়াতগুলো আমি ওর সামনে পড়ি, এটা তর্জমা করি, তখন দেখা যায় যে সে দুর্বল হয়ে যায়। তখন তার এই কথার উপর সে মজবুত থাকতে পারে না। দ্বিতীয়ত যে ওরা যে ষড়যন্ত্রটা করে, এটা হলো যে আমি তোর পরিবারকে ক্ষতি করব, তোর সন্তানাদিদের ক্ষতি করব, তোর ভাই বোন আত্মীয় মা বাবা ওদেরকে ক্ষতি করব। যখন এই কথাগুলা বলে, তখন এই কথার জবাবে আমি যে আনসারটা দিই, এটা হলো ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। এই আয়াতটা যখন সে এই কথাটা বলে, তখন এর আনসারে যখন আমি এই আয়াতটা পড়ি, দেখা যায় যে আস্তে আস্তে সে এখান থেকে সে বুঝতে পারে যে আমি এই যে ধোঁকা দিচ্ছি বা আমি যে কথাটা বলছি, এটা এখানে বাস্তবায়ন করা সম্ভব না। পরবর্তীতে যে জিনরা যে আরেকটা হুমকি দেয়, এটা হলো যে আমি এই রোগীর কাছ থেকে বের হব না, আমি এখানে থাকবো, আমি কোনোভাবে এখান থেকে তুই করতে পারবি না, আমি বের হব না। তখন যখন এই কথাটা বলে, তখন আমি বলি যে আয়াতটা পড়ি যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। তো যখন এই আয়াতটা পড়ি, তখন দেখা যায় যে সে এই যে প্রশ্নটা করে, এই প্রশ্নের আনসারটা কোরআনের এই আয়াতের ভিতরে চলে আসে। তো পরবর্তীতে সে তখন আরেক ধরনের কথা বলে, যে যখন আপনি তার সামনে জিনের সামনে কোরআন তেলাওয়াত করতে করতে যখন সে এক সময় পারে না, তখন সে বলে কি যে তুই আমাকে কিছুই করতে পারবি না, তোর রুকায়া কোনো কাজ করবে না। মানে যে চিকিৎসক থাকে তারা হতাশ করতেছে। তো এই ক্ষেত্রে আমি যে আয়াতটা পড়ি, এটা হলো যে ওয়াকুল জা আল হাক্কু
ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটা যখন পড়তে থাকি তখন দেখা যায় যে সে যে এই যে হুমকিটা দিছে এটার উপর সে স্থির থাকতে পারে না। তো আপনি এটা করলেন। আরেক ধরনের তারা কথা বলে থাকে, এটা হলো যে আমি অনেক শক্তিশালী, তোকে আমি ভয় পাই না। তো যখন এই কথাগুলা বলতে থাকে তখন অনেক ধরনের চিকিৎসককে অনেক ধরনের হুমকি দেয়। এর মধ্যে একটা হুমকি হলো যে আমি অনেক শক্তিশালী, আমার অনেক কিছু আছে, আমি তোকে ভয় পাই না, আমার অনেক বয়স আছে, অনেক কথা বলে। তো এই ক্ষেত্রে আমি যে আয়াতটা পড়ি যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তো এই আয়াত পড়লে দেখা যায় যে স্যার এই কথার উপরে সে স্থির থাকতে পারে না। পরবর্তী আরো মানে অনেক কথাই তো বলে, এর মধ্যে আমি কয়েকটা কথা নোট করে রাখছি যেটা ভাবলাম যখন এখন সময় আছে যেহেতু আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো অনেক সময় দেখা যায় যে রোগীর শরীরে যে জিনগুলো আসে আইসা বলে যে আমি ওকে খুব ভালোবাসি, তাই তাকে আমি ছেড়ে যাব না, ওকে আমি মহব্বত করি, ভালোবাসি, ওর সাথে আমি তো সারা জীবন থাকবো, তুই কিছু করতে পারবি না, আমি ছাড়বো না। তো এই ক্ষেত্রে যে আয়াতটা আমি দেখছি প্রভাবশালী, এটা হলো ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতটা যখন পড়া হয় ওই তাজিনের ওই কথার উত্তরে, তখন দেখা যায় যে সে ধীরে ধীরে তার এই কথা থেকে সে সরে আসে, তখন আর এটার উপর সে স্থির থাকতে পারে না। আরেক ধরনের কথা বলে যেটা সচরাচর পাওয়া যায়, এটা হলো যে আমাকে কবিরাজ পাঠিয়েছে, আমাকে জাদুঘর পাঠিয়েছে, আমার বের হওয়ার কোনো উপায় নাই, আমার কোনো শক্তি নাই, আমি বের হতে পারতেছি না। সে কান্নাকাটি করে বলে যে আমি বের হতে পারতেছি না। তো এই ক্ষেত্রে যে একটা অধিক উপকারী, এটা হলো মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলু ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই আয়াতটা এই ক্ষেত্রে যখন জিনরা এই কথাগুলো বলে, এই ক্ষেত্রে অনেক উপকারী, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি আর কি। এরকম ভাবে আরো অনেক ধরনের দুকা দিয়ে থাকে। ইনশাআল্লাহ নেক্সট পরবর্তীতে আমি এই বিষয়ে আরো আপনাদের সাথে আলোচনা করব। আর বর্তমানে আমি যে জায়গায় চিকিৎসায় আছি প্রায় 15 দিন হয়ে গেছে, হোম সার্ভিস দিচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেশেন্টদেরকে দীর্ঘদিন থেকে প্রবলেম, 15 বছর, 25 বছর, 35 বছর, এরকম মানে ফুল ফ্যামিলি আক্রান্ত। ওরা অনেক চিকিৎসকদের কাছে গেছে, অনেক কবিরাজ জাদুকর ওদের কাছে গেছে, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি কোনো উপকার নাই। কিছুদিন হয়তো একটু ভালো যায়, পরবর্তীতে দেখা যায় আবার সেম সমস্যা। এই পাহাড়ি এলাকায় কিছু গ্রাম আছে, আমি এখানে যারা স্থানীয় তাদের কাছ থেকে শুনছি যে কিছু গ্রাম আছে যেই এলাকাগুলাতে গিয়ে কোনো কবিরাজ বা যারা তান্ত্রিক বান্ত্রিক যারা চিকিৎসা করতে চায়, এই এলাকায় গিয়ে তারা ভয়ে হাত দেয় না। কারণ হইল এখন যারাই আসে তাদেরকেই ওরা প্রথম সাক্ষাতেই ওদেরকে বিদায় করে দেয়, ওরা বাধ্য হয়ে চলে যেতে, এমন এক পরিস্থিতি তৈরি করে। তো আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে যে এলাকায় চিকিৎসা করতেছি এই এলাকাটাও সেম অবস্থা, পুরা এলাকা জিনে ভরপুর। ওদের ব্যাপারটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি করবো ইনশাল্লাহ, আপনারা সবাই দেখতে পারবেন। তো এই হলো অবস্থা। প্রাকৃতিক পরিবেশে আসলাম, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, এবং যারা এই রোগে আক্রান্ত, যারা ভুক্তভোগী, যারা আল্লাহ যেন তাদেরকে শিফা দান করেন। এটাতে যারা আক্রান্ত আসলে তারা ছাড়া বাকি কেউ বুঝবে না যে এই কষ্টটা কি। তো আমি অনুরোধ করব যারা আক্রান্ত আছেন সবাই সবার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও সুস্থ রাখবেন, সুস্থ হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।